হ্যালো গাইস, কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন? তো আজকে আমি এখানে অনেকগুলো ব্লিড করবো। চলেন কোথায় ব্লিড করতেছি? যেখানে স্কুল আছে সেখানে করবো। এখানে একটা স্কুল আছে, এখানে করলে আমাদের ঠিক হবে। চলেন স্কুলের পাশে আমার বাইক চুজ করা উচিত। আমরা চুজ করে ফেলছি একতলা একটা বাড়ি। আর তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওটা। এই বাড়ি কোনো দরজা আমি আজ পর্যন্ত খুঁজে পাই নাই। তো কোনো ব্যাপার না, চলেন আমরা এই চেষ্টা শুরু করি। গাইজ, আমার চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন। সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না। আমি বুঝতে পারছি এগুলো আমাদের সাজাতে অতটা কষ্ট হয় না। জাস্ট তোমরা লাইক করবা প্রতিটা ভিডিওতে। প্লিজ লাইক করে দাও। তো গাইজ, আমি এখন বাথরুম থেকেই শুরু করব। তো চলেন বাথরুমের কালারটা আমি এটাই দিব। একটু আমরা এটাকে একটু ব্রাউন ব্রাউন শেপ দেব। গোটা বাড়িকে একটা হোটেল বানাবো। তো চলেন এটাকে হোটেলের টাইপ করে আমরা সাজাবো। হ্যাঁ গাইজ, এটা মিলেছে। তো চলেন এবার বাথরুমে যাওয়া যাক। বাথটাব দেই, চলেন। অবশ্যই বাথটাবই লাগবে। ম্যাচ করে আছে বেচিংও। এখানেই আমরা বাথটাব দেব। যেটা লাগছেই না। তো যেহেতু ডাট করছে না, তা আমরা এটা দিয়ে দিব। ওকে, তো সাকসেসফুলি হলো। যেটা সোজাসুজি কোনো কিছু হতে চায় না, এই জন্য আমার নিতে অতটা পছন্দ। তো যেহেতু এখন চালাচ্ছি তো এগুলো তো করতেই হবে। তো গাইস, প্রায় হয়ে গেছে। তো চলো অনেক কিছুটা দেওয়া যাক। কিছু একটা দিলাম। চলেন বডি শ্যাম্পু এই সব দোকানে সাজাতে হবে। সবসময় টিস্যুটা দিতে হবে, অফকোর্স। তো টিস্যু ভুলে গেছিলাম। উঠতে চায় না দেওয়া হয়েছে। কিচেনে যাবা। একটা মগ নিনি, এর ভিতরে আর কি ব্রাশ রাখবো। কোর্স গাইস, আমরা
এটা হয়ে গেছে। এবার আমরা এখানে কিছু সাজাবো। এখানে বলতে গেলে রাখার মতো এটাই থাকবে, কিন্তু এটা তো আর রাখা যাবে না, এমনি তো জায়গাও নাই, তো এগুলোই রাখতে হলে হবে নিচে। একটাই জিনিস রাখার মতো আছে, ফ্লোর। এখানে ফ্লোর লেখা আছে, এখানে ফ্লোরে রাখার মতো একটা জিনিসই আছে। তো যখন যেহেতু এটা অতটা ভালো লাগছে না, তো এখন আমি কি বলবো, চলেন আমি একটু লাইট দিয়ে দিই। এবার আমরা সাজাবো কিচেন রুম। চলেন কিচেনে যা যা। এবার ফ্রিজ, চেয়ার দিয়ে এটার সাথে বলেছে এটা যেহেতু কোনো হোটেল, তো একটু ব্রাউন করতে হবে। প্রিন্ট করি। এটাই তো মনে হচ্ছে ভালো লাগছে, এটাই। চল নিচে দেখি। তেমন একটা লাগছে, চায় না যেরকম ফ্লোর থাকে আর কি। আপাতত এটাই ভালো আছে। হয়ে গেছে গাইস। চলেন আমাদের লিভিং, এটা হচ্ছে আমাদের বেডরুম। তো বেডরুমে আমরা বেডে যাব আস্তে আস্তে। এখানে বেবিও থাকতে পারে, তো বেবির জন্য কিছু দিতে হবে। তো বেবি আছে যেহেতু, এখানে বেবির জন্য কিছু তো অন্তত দিতে হবে, জন্য কিছু দিয়ে দে। বেশি গর্জিয়াস না করলেই ভালো, পাপোশ দিতে ভোলা যাবে না। কি পাপোশ দেবা? হ্যাঁ এটাই ঠিক আছে। এবার ড্রেসিং টেবিল দিব, তো ড্রেসিং টেবিল। তো গাইস আমি ড্রেসিং টেবিল বানাবো, ওইটা অতটাও সুন্দর না, এই জন্য বলতে গেলে আমি কীভাবে ভাবলাম যে ওইটা কীভাবে দেওয়া যায় না, দেওয়া যাবে না, এটাকে আমি ড্রেসিং টেবিল ভেবে নিব। তো গাইস যেহেতু এই ড্রেসিং টেবিলটাই ভালো লাগছে, তাই ড্রেসিং টেবিলটা রাখবো। তো পড়াশোনার জন্য তো অফকোর্স কিছু রাখতে হবে। তো দেখি এটা তো কি হবে না, এটা হোটেলে থাকবে না, আমাদের পড়াশোনার জন্য এটাই যথেষ্ট। তো এটার জন্য একটা টুল লাগবে।
connected to Fortunate Lab. তো গাইস আমাদের এই রুমটা প্রায় সাজানো শেষ, কিন্তু কিছু পিকচার বাকি আর লাইট। তো পিকচার আমি এটাই দিব। পিকচার এটা হ্যাঁ, তারপরে লাইট এটাই দিব। এটা আমাদের লিভিং রুম। সোফা দিতে হবে, এটাই লাক্সারি সোফা, এটাই দিই। এটাকে কিছু একটা বানাতে অনেক সময় করতে, এই একটা দিলাম। এটাই ভালো আছে। এখানে আমাদের একটা টেবিল দিতে হবে। এখানে একটা বসার জন্য চেয়ারও দিই। আচ্ছা, টেবিল এটাই যথেষ্ট। আমার পাপোশ, সব জায়গায় পর্দা দিয়ে দিই। পর্দাগুলো ডিলিট করা যায় না আজে বাজে। যেটা আমি দিতে চাচ্ছি না পর্দার পাশে, তো অবশ্যই হয়েছে। আচ্ছা সবাই গাইজ, আম্মুকে আমি মানা করি কথা বলতে, তাও বলে আর কি। কিছু বই রাখবো, চলুন।
লাইটে সাজানো শেষ। তো তোমাদের আমি শেষ পর্যন্ত দেখাবো। তো গাইজ এখন দেখো তো গাইজ আমাদের বাড়িগুলো কেমন লাগলো তোমাদের অবশ্যই দেখবা। তো এখানে লাইটটা জ্বালানো যায়, তখন তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আমার বাড়ি কেমন লাগলো। আল্লাহ